আমি রেকর্ডেড অন করেছি। সো পরীক্ষার সময় হচ্ছে 25 মিনিট। পরীক্ষার পরে আমরা এগুলো সলভ করবো, এটা সলভ ক্লাস আছে, ঠিক আছে? পরীক্ষার পরে সলভ ক্লাস আছে, এন্ড হিয়ার ইজ দা কোয়েশ্চেন। ওকে, সবাই অ্যান্সার করা স্টার্ট করো, একদম অনেস্ট ভাবে অ্যান্সার করবা, কোনো কারো জালিয়াতির সুযোগ 0%। হুম, কারণ এই টাইমের মধ্যে তোমাকে করতে হবে। জাস্ট চেষ্টা করবা যে কোনো রকমের দুর্নীতি থেকে, লিকিং থেকে বা যে কোনো কিছু থেকে দূরে থেকে জাস্ট নিজে যেটা পারো ওইভাবে অ্যান্সার করো। ওকে, কোয়েশ্চেন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? প্রশ্ন কি পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে? ক্লিয়ার? মাইন্ড একটু জুম না করেন। প্রশ্ন পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে ভাইয়া? পুরা ক্লিয়ার না জুম দিব আরো? জি ভাইয়া দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। করো, অ্যান্সার করো, সবাই বেস্ট ওয়েতে অ্যান্সার করবা। ওকে, কোয়েশ্চেন দেখা যাচ্ছে, ক্লিয়ার এভরিথিং ভাইয়া পুরা? ওকে, জি ভাইয়া। জি ভাইয়া। অ্যান্সার করো সবাই। ওকে,
কি প্রিপজিশন কি সব একরকম মনে হইতেছে? বলো, প্রিপজিশন কি সব একরকম মনে হইতেছে? জি জি ভাইয়া। ভাইয়া ভাইয়া সবই মনে হইতেছে এই প্রিপজিশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন, এই জন্য এই প্রশ্নটা দিছি। করো প্রিপজিশন, কেউ সব ক্লাস না করে যাও না, ঠিক আছে? আজকে প্রিপজিশন থেকে অনেক কিছু শেখার আছে। ওকে, কেউ ক্লাস শেষ না করে যাবে না। দাও, পরীক্ষা দাও।
কত দূর পারতেছো? সব ঠিক আছে? বলো তো, পারতেছো তোমরা? জি ভাইয়া। জি স্যার। করো করো, নিজের অ্যান্সার করো, পরীক্ষার মধ্যে ডিস্টার্ব করবো না, অ্যান্সার করো সবাই। লাস্ট 5 মিনিটস। 10-এ প্রশ্ন দিয়েছিলাম, লাস্ট 5 মিনিটস। ওকে, লাস্ট 5 মিনিটস, অ্যান্সার শেষ করো সবাই, লাস্ট 5 মিনিটস।
35-এ পরীক্ষা শেষ হবে, আর 3 মিনিট আছে, 35-এ পরীক্ষা শেষ হবে। লাস্ট মিনিট, লাস্ট মিনিট। ওকে, করতে পারছো সবাই? কত দূর তোমাদের? 6 নম্বর দালালি বা I was very young. And লাস্ট মিনিট, লাস্ট মিনিট, সলভ ইট, লাস্ট মিনিট। ওকে, সো দেখি এবার কে কি করেছো। শেষ সবার? কি ডান সাকসেসফুলি? শেষ সবার ভাইয়া পুরো? শেষ তো হয়েছে, প্রিপোজিশন তো করিনি স্যার। ওকে, প্রিপোজিশন একটা একটা কোয়েশ্চেনটাই দিছি প্রিপোজিশনে মাথা ঘোরার মতো কোয়েশ্চেন। তো দেখি প্রিপোজিশন কে কয়টা পেরেছে। আজকের পরীক্ষা আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা ন্যারেশনের ভুলের চেয়ে বেশি গুরুত্বের সাথে দেখা হবে প্রিপোজিশন, যে প্রিপোজিশন অ্যাকচুয়ালি কে কয়টা কারেক্ট করতে পারছো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দিই। ম্যান ক্যান নট এসকেপ ড্যাশ ডেথ। তো এটা কি দিয়েছো তোমরা, দেখি তো শুনি। এসকেপ মানে মুক্তি পাওয়া, মানুষ মৃত্যু থেকে মুক্তি পেতে পারে না। কি? এসকেপ ফ্রম ডেথ। তো এটা কে কে জানতা যে এসকেপ ফ্রম একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা মানে মুক্তি পাওয়া। তো মানুষ পেতে পারে না, ক্যান নট এসকেপ ফ্রম ডেথ, মৃত্যু হতে বা মৃত্যু থেকে মানুষ আসলে নিস্তার নেই। পৃথিবীতে একটাই জিনিস অনিবার্য, এটা হচ্ছে মৃত্যু। আর এই পৃথিবীতে যা কিছু আছে কোনো কিছু তোমার জন্য পার্মানেন্ট না, কোনো কিছু নিশ্চিত না, কোনো কিছু অনিবার্য না। একটা মাত্র জিনিসই অনিবার্য, সেটা হচ্ছে ডেথ। আচ্ছা, হি ডাইজ ড্যাশ মেনি ওয়েজ। এখন এই যে মানুষ মৃত্যু থেকে তো নিস্তার নাই, কিন্তু এই মানুষ নানান ভাবে মারা যায়, নানান ভাবে। তো ডাইজ ড্যাশ কি দিব এখানে? ইন মেনি। In many ways. ইন মেনি ওয়ে। ইন, পরেরটা অ্যান্সার ইন, যারা ইন দিয়েছো তাদেরটা কারেক্ট। আচ্ছা, এর পরেরটা দেখো। মানুষ নানাভাবে মারা যায়, যেমন এ ম্যান ডাইজ ড্যাশ ডিজিজ, যেমন একজন ব্যক্তি রোগে মারা যায়। এখন এই রোগে মারা যাওয়াকে ডাই অফ বলে। কি বলে? ডাই অফ। কোন রোগে মারা যাওয়া, এটাকে অফ বলে। ডাইজ অফ ডিজিজ, মানুষ রোগে মারা যায়। আবার অনেকে অতিরিক্ত কাজের চাপে, অতিরিক্ত খাবার কারণে, অতিরিক্ত দুঃখেও মানুষ মারা যায়। সো আবার অন্য অনেকে আছে হি মে ডাই, সে মারাও যেতে পারে ড্যাশ ওভারওয়ার্ক। আচ্ছা, তো যখন মানুষ কোন একটা কারণে মারা যায় তাকে ফ্রম বলে। কি বলে? ফ্রম। ডাই ফ্রম ওভারওয়ার্ক। আবার অনেকে অতিরিক্ত খেতে গিয়ে মারা যায়, বিশেষ করে কুরবানির দিনে অথবা বিয়ে খেতে গিয়ে গরমের দিনে। সো ডাই ফ্রম ওভারওয়ার্ক, কোন একটা কারণে মারা যাওয়া।
অতিরিক্ত খেতে গিয়া, অতিরিক্ত কাজ করতে গিয়ে, অতিরিক্ত কষ্ট সইতে না পেরে এগুলা। সো হি মে ডাই ফ্রম ওভারওয়ার্ক বা ডাই ফ্রম ওভার ইটিং। ওভার ইটিং অতিরিক্ত খাওয়ার কারণে, ওভার ইটিং মানুষ মারা যায়, ওভার ওয়ার্কের কারণে মানুষ মারা যায়। সামটাইমস মাঝে মাঝে হি ডাইস ড্যাশ অ্যাক্সিডেন্ট। এখন হঠাৎ করে যদি কেউ কোনো একটা অঘটনে বা দুর্ঘটনায় মারা যায়, ঠিক আছে, তো সো তাই হি ডাইজ। আবার সামটাইমস মাঝে মাঝে এমন হয় যে হি ডাইজ ইন অ্যাক্সিডেন্ট। কেউ অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তো ডায়েড ইন অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টে মারা গেছে। মোরওভার এছাড়াও হি মে ড্যাশ সুইসাইড। আচ্ছা, আত্মহত্যার দ্বারাও মানুষ মারা যায়। কিসের দ্বারা? আত্মহত্যার দ্বারা, মানে নিজেকে নিজে শেষ করে দেয়া। তো হি মে ডাই ড্যাশ, তো বাই সুইসাইড। বাই সুইসাইড আকস্মিক ভাবে, মানে নিজেকে নিজে শেষ করে দেয়া। তো ডাই বাই মানে আত্মহত্যা করা, ডাইড বাই সুইসাইড। ঠিক আছে, এখন আরেকটা জিনিস বলি। হঠাৎ করে যদি কেউ মারা যায়, যেমন একজন মানুষ হার্ট অ্যাটাকে মারা গেছে, একজন মানুষ মনে করো হার্ট অ্যাটাকে মারা গেছে, সেক্ষেত্রেও বাই ব্যবহার করা যায় আকস্মিক মৃত্যুতে, ডায়েড বাই হার্ট অ্যাটাক। ঠিক আছে, ডায়েড বাই হার্ট অ্যাটাক। আচ্ছা, সামটাইমস মাঝে মাঝে হি ডাইজ ড্যাশ হাঙ্গার। আবার মাঝে মাঝে অনেক মানুষ ক্ষুধাতেও মারা যায়, ক্ষুধাতে। তো ডাই অফ কোনো কারণে মারা যাওয়া, কারণ বোঝালে সেখানে ডাই অফ হয়। কি কারণে মারা যাচ্ছে? অফ হাঙ্গার, ক্ষুধার কারণে। ঠিক আছে, ক্ষুধার কারণে। তো সামটাইমস মাঝে মাঝে হি ডাইজ অফ হাঙ্গার, মাঝে মাঝে ক্ষুধাতেও মানুষ মারা যায়, ডাইজ অফ হাঙ্গার। ইভেন এমনকি হি মে ডাই ড্যাশ ওভার ইটিং। এমনকি সেই যে দেখো সেইটা আবার বলছে, আমি একটু আগে যেটা বলতেছিলাম যে ওভার ইটিং, ওভার ইটিং হলে ফ্রম হয়। এই যে আমি ওভার ওয়ার্কের ক্ষেত্রে দেখাইলাম না তোমাদের। সো ইভেন হি মে ডাই ড্যাশ ওভার ইটিং, অতিরিক্ত খাওয়ার কারণে। তো ফ্রম। ওভার ওয়ার্ক, ওভার ইটিং এদের ক্ষেত্রে কি হয়? ফ্রম হয়। তো মাঝে মাঝে সে মারা যেতে পারে, মাঝে মাঝে মানুষ মারা যায় অতিরিক্ত খাবার কারণে। মানুষ কম খেয়ে মরে না, মানুষ বেশি খেয়েই মরে। তো খাওয়া দাওয়া সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ, কিন্তু সেটা অতিরিক্ত না, গোগ্রাসে খালি খেলেই হবে না, হিসাব করে খেতে হবে। সো ডাই ফ্রম ওভার ইটিং। ইফ সো হ্যাপেন্স, এমনটাও দেখা যায় যে এ ম্যান ইভেন ডাইজ, একটা মানুষ মারা যাচ্ছে এমনকি ড্যাশ স্লিপ, ঘুমের মধ্যে। মানুষ ঘুমের মধ্যেও মারা যাচ্ছে। তো মধ্যে প্রিপজিশন কি বলতো? এর মধ্যেই ইন। সো ডাইজ ইন স্লিপ। বাট কিন্তু পিপুল হু ডাই ড্যাশ এ নোবেল কজ ফর, কিন্তু দেখো এখানে ফর হবে, যেসব মানুষ মহৎ কোনো কারণে মারা যায়, দেশের জন্য মারা যায়। সো বাট পিপুল হু ডাই ফর, দেখো যেসব ব্যক্তিরা মারা যায় এ নোবেল কজ, একটা মহৎ কারণে, আর রিমেম্বার্ড, তাদেরকে স্মরণ করা হয় ফর এ লং টাইম, দীর্ঘদিন যাবত। কিন্তু যারা দেশের জন্য বা মহৎ কোনো উদ্দেশ্যে মারা যায়, হ্যাঁ, তো পিপুল হু ডাই ফর এ নোবেল কজ, যারা মহৎ উদ্দেশ্যে মারা যায়, আর রিমেম্বার্ড, তাদেরকে স্মরণ করা হয়, আর রিমেম্বার্ড ফর এ লং টাইম, তাদেরকে দীর্ঘদিন মানুষ স্মরণ করে বা মনে রাখে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বলি। এসকেপ ফ্রম ডেথ, মৃত্যু থেকে মুক্তি পাওয়া। ডাই ইন মেনি ওয়েজ, মানুষ নানাভাবে মারা যায়। এখন রোগে মারা গেলে ডাইজ অফ বলে, ডাইজ অফ ডিজিজ। আচ্ছা, অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত কাজ, অতিরিক্ত কোনো কিছুর ক্ষেত্রে মারা গেলে ডাই ফ্রম। অ্যাক্সিডেন্টে মারা গেলে ডাইজ ইন অ্যাক্সিডেন্ট, ডাইজ ইন অ্যাক্সিডেন্ট। আচ্ছা, সুইসাইড বা হার্ট অ্যাটাকে মারা গেলে ডাই বাই, সুইসাইড বা ডাইড বাই হার্ট অ্যাটাক। কোনো কারণে, মানে ক্ষুধার কারণে বা এই ধরনের কোনো কারণে মারা গেলে ডাইজ অফ হাঙ্গার, ডাইজ অফ হাঙ্গার। আচ্ছা, ওভারে অতিরিক্ত খেতে গেলে ফ্রম। কোনো কিছু ঘুমের মধ্যে মারা গেলে ডাইজ ইন স্লিপ। আর দেশের জন্য মারা গেলে ডাই ফর দা কান্ট্রি বা ডাই ফর এ নোবেল কজ, ডাই ফর এ নোবেল রিজন। ঠিক আছে, মহৎ কারণে, মহৎ উদ্দেশ্যে মারা যাওয়া, দেশের জন্য মারা যায় এক্ষেত্রে। সো ক্লিয়ার এটা? তো প্রিপজিশনটা একটা টুইস্টেড কোশ্চেন ছিল, পুরোটাই টুইস্ট। এটা কি বোঝা গেছে? প্রিপজিশনটা বুঝছো সবাই ভাই? এর পরেরটা তাহলে 1 নাম্বারটা আমাদের গেল প্রিপজিশন। কে কত পাইছো লিখে রাখো। 5-এর মধ্যে 2টা ভুল গেলে 1 মার্ক কাটা যাবে, 2টা ভুল গেলে 1 মার্ক কাটা। কে কত পেয়েছো লিখে রাখো। এরপরে আসো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যাবো আমরা। প্রথমটা আমাদেরকে করতে বলেছে কম্পারেটিভ। আচ্ছা, তাহলে আমরা করব। বাংলাদেশ ক্রিকেট টিম ইজ
one of the strongest cricket teams in the world. এখন এখানে কি দা নাকি অন অফ দা কি বলেছে বলো তো? One of the. হ্যাঁ, অন অফ দা থাকলে ভেরি ফিউ দেন মোস্ট আদার দিয়ে করতে হয়, ভেরি ফিউ দিয়ে করতে হয় পজিটিভ, দেন মোস্ট আদার দিয়ে করতে হয় কম্পারেটিভ। তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম ইজ এখন স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। সো স্ট্রং এর ক্ষেত্রে এটার কম্পারেটিভ স্ট্রঙ্গার। তো বাংলাদেশ ক্রিকেট টিম ইজ স্ট্রঙ্গার দেন, এখন মোস্ট আদার, যদি দা থাকতো তখন দিতে হয় দেন এনি আদার, কিন্তু এখানে কি আছে অন অফ দা, অন অফ দা থাকলে দেন মোস্ট আদার, শুধু দা থাকলে দেন এনি আদার, অন অফ দা থাকলে দেন মোস্ট আদার। তো বাংলাদেশ ক্রিকেট টিম is stronger than most other teams in the world. বুঝছো না বুঝো নাই? কার কার হইছে? বাংলাদেশ ক্রিকেট টিম বসাইলা, ইজ দিলা, এরপরে অন অফ দ্য স্ট্রংগেস্ট, স্ট্রংগেস্ট এটার কম্পারেটিভ করতে বলছে, কম্পারেটিভ স্ট্রঙ্গার, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট দেন মোস্ট আদার টিমস ইন দ্য ওয়ার্ল্ড। হইছে? কার কার হইছে এটা দেখি তো, কার কার হইছে এটা? ওকে, দেখো কার কার হইছে। এইটার পরীক্ষার রেজাল্ট পোস্ট করবা পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে, ঠিক আছে? আর কালকে কিন্তু ক্লাস আছে ক্লোজ টেস্টের ক্লাস 2। নোবডি ডিনাইস, কেউ এটা অস্বীকার করে না, মানে বাংলাদেশ একটা শক্তিশালী দল, এটা কেউ অস্বীকার করে না, নোবডি ডিনাইস ইট। তাহলে এটা ইন্টারোগেটিভ কি, হু প্লাস বাকি অংশ, নোবডির জায়গা হু দিয়ে বাকি অংশ, হু ডিনাইজ ইট, কে এটা অস্বীকার করে, হু ডিনাইজ ইট, নোবডি ডিনাইজ ইট। তাহলে হু ডিনাইজ ইট এটা ইন্টারোগেটিভ করতে বলছে, আমরা ইন্টারোগেটিভ করে দিলাম। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দাও নাই কে কে, ঠাস করে কেটে দাও, তারা এখন আর দেওয়ার সুযোগ নেই। ভাইয়া ডাজ এনিবডি ডিনাইজ ইট? ভাইয়া দিয়েছি স্যার, প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? ওকে, এরপরে আসো, গ্রেট কেয়ার ওয়াজ টেকেন উইথ হিজ এডুকেশন, এটা কিসে আছে? প্যাসিভে। করতে বলেছে কি, অ্যাক্টিভ। তাহলে গ্রেট কেয়ার ওয়াজ টেকেন উইথ হিজ এডুকেশন, তার শিক্ষার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন যথাযথ ব্যবস্থা কে নিছে? মানুষ নিছে, বা আমরা নিয়েছি, বা সরকার নিছে, যে কোনো একটা সাবজেক্ট আছে, একজন ব্যক্তি নিছে, তার শিক্ষার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন ধরো একটা বাচ্চা, এই যে মাইলস্টোন কলেজে যে ঘটনাটা ঘটলো, কতগুলা বাচ্চা মারা গেল মাইলস্টোন কলেজে, হ্যাঁ? তো এই মারা যাওয়ার ঘটনার পরে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা, মানে করুণ অবস্থা মানুষের, তাই না? তো তাদের শিক্ষা নিয়ে, পরবর্তী শিক্ষা নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে কর্তৃপক্ষ। এখন এই কর্তৃপক্ষ বা অথরিটি বা সরকার, কেউ না কেউ তো করছে। সো এটাকে একটা সাবজেক্ট নিতে হবে, পিপুল অথবা আমরা অথবা জনগণ বা সরকার কেউ একজন করছে, তো তোমাকে একটা সাবজেক্ট নিতে হবে, উই অথবা দা গভ, উই মানে আমরা অথবা সরকার, হ্যাঁ? এখন দেখো, গ্রেট কেয়ার ওয়াজ টেকেন উইথ হিজ এডুকেশন, তো উই অথবা দা গভ টুক গ্রেট কেয়ার উইথ হিজ এডুকেশন, এটা হচ্ছে তার অ্যাক্টিভ। তাহলে এটারই প্যাসিভ করেছে এখানে, যে গ্রেট কেয়ার ওয়াজ টেকেন উইথ হিজ এডুকেশন। এই বাই আস অথবা বাই দা গভ এখানে আছে, কিন্তু বাই আস অথবা বাই দা গভ, ঠিক আছে? কিন্তু এই অংশটুকু উজ্জ, এটা স্যাররা উল্লেখ করে দিবে না, এটা উজ্জ, তোমাকে এই সাবজেক্টটা আনতে হবে, ভেবে আনতে হবে। এই যে এখানে আমরা আনছি উই অথবা দা গভ, কারণ একা একা তো আর শিক্ষার ব্যবস্থা নিজেরা নিজে করবে না, তাই না? শিক্ষা তো আর নিজের ব্যবস্থা নিজে করতে পারবে না, শিক্ষা তো আর ব্যক্তি না, শিক্ষা তো বস্তু। বুঝতে পারছো বিষয়টা? তো উই অথবা দা গভ টুক কেয়ার, এখন ওয়াজ টেকেন আছে, ওয়াজ হয়, তার মানে পাস্ট টেন্সে ঘটনা, ভার্ব বি টু, টুক গ্রেট কেয়ার উইথ হিজ এডুকেশন। এটা কি হয়েছে তোমাদের? কারেক্ট করতে পারছিলে এটা সবাই? People দিলে হবে না? ভাইয়া অবশ্যই, অবশ্যই তুমি যদি এখানে পিপল দাও 100% কারেক্ট। পিপল টুক গ্রেট কেয়ার উইথ হিজ এডুকেশন, কারেক্ট অ্যান্সার। বলো আর কোনো প্রশ্ন? ভাই দে টুক কেয়ার উইথ হিজ এডুকেশন, এটা দিলে হবে না? হবে, অবশ্যই হবে, দে। যেহেতু সাবজেক্ট নাই, তুমি যে কোনো ব্যক্তি অথবা যে কোনো কর্তৃপক্ষকে নিলেই হচ্ছে। তুমি যদি এখানে দে দাও, সঠিক উত্তর, সঠিক উত্তর। কিন্তু ব্যক্তি সূচক একটা দিতে হবে, হয় দে, নয় উই, নাহলে দা গভ, নাহলে পিপুল, একটা কিছু দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আই ওয়াজ টু ইয়াং টু হ্যাভ লার্ন টু সে নো টু এ উইমেন,
আমি এত ছোট ছিলাম যে আমি তখনও একটা উইমেনকে না বলতে শিখিনি। তাহলে এটা আমাদেরকে করতে বলছে কি, কম্পাউন্ড। কম্পাউন্ড তো টু ডট ডট টু, ভেরি ডট ডট এন্ড, সো ডট ডট দ্যাট। তো এটা আমাদেরকে কম্পাউন্ড করতে বলছে। তো পজিটিভে যদি টু ডট, সরি, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে সিম্পলে যদি টু ডট ডট টু থাকে, তার কম্পাউন্ড করতে হয় ভেরি ডট ডট এন্ড দ্বারা, আর সুপারলেটিভ করতে হয় সো ডট ডট দ্যাট দ্বারা। টু ডট ডট টু, ভেরি ডট ডট এন্ড, সো ডট ডট দ্যাট। তো কম্পাউন্ড করতে হয় ভেরি ডট ডট এন্ড দ্বারা, সুপার আর কমপ্লেক্স করতে হয় সো ডট ডট দ্যাট দ্বারা। এখন আমাদের কি করতে বলছে এখানে বলো তো? কম্পাউন্ড। কম্পাউন্ড। তাহলে আমাদেরকে ভেরি ডট ডট এন্ড ইউজ করতে, এই যে আছে টু ডট ডট টু, তো টু ডট ডট টু যদি থাকে ভেরি ডট ডট এন্ড দিয়ে অ্যান্সার করতে হয়। তাহলে আই ওয়াজ টু ইয়াং, এটা কি গেল? আই ওয়াজ ভেরি ইয়াং। আই ওয়াজ ভেরি ইয়াং। এবার পরের টুর জায়গা কি হবে? এন্ড। দেখো তাহলে টু ডট ডট টু, এই দেখো প্রথমটা এই যে টুটা, এই টুটা উঠে কি বসেছে এখানে? ভেরি বসেছে। আর পরের টুটা বসে কি উঠেছে? এন্ড উঠে বসেছে। তো আই ওয়াজ টু ইয়াং, তো আই ওয়াজ ভেরি ইয়াং এন্ড, দেখো তো আই ওয়াজ টু ইয়াং টু হ্যাভ লার্ন টু সে নো টু এভরিওয়ান। তো আই ওয়াজ ভেরি ইয়াং এন্ড আই, নেগেটিভ হবে, হ্যাভেন্ট লার্নড, এবং আমি এখনো শিখিনি, টু সে নো টু এ উইমেন, একটা নারীকে না বলতে। এই হ্যাভেন্ট তোমাকে আনতে হবে, অর্থ ঠিক রাখতে হবে। অর্থ ঠিক রাখার জন্য এই হ্যাভেন্ট তোমাকে আনতে হবে। তাহলে আই ওয়াজ টু ইয়াং টু হ্যাভ লার্ন টু সে নো টু এ উইমেন, আমি এত ছোট ছিলাম যে তখনো কোনো মহিলাকে না বলতে শিখিনি। আই ওয়াজ ভেরি ইয়াং এন্ড আই হ্যাভেন্ট লার্ন টু সে নো টু উইমেন, আমি অনেক ছোট ছিলাম, খুবই ছোট ছিলাম, এবং আমি তখনো না বলতে শিখিনি। হ্যাভেন্ট লার্নড। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো আমরা সামনের দিকে আগাই। দ্য ফার্মার্স হু আর পুয়ার, যেসব গরিব মানুষেরা মানে আছেন, কৃষক, ডু নট গেট লোনস অন ইজি টার্মস, তারা সহজ শর্তে লোন দেয় না, ব্যাংক তাদেরকে সহজ শর্তে লোন দেয় না। এখন এখানে হ্যাভেন্ট কেন আছে? তাই এটা অর্থ ঠিক রাখার জন্য। ট্রান্সফরমেশন অফ সেন্ট, তুমি এই লাইনটা মিনিং দেখো, আই ওয়াজ টু ইয়াং টু হ্যাভ লার্ন টু সে নো টু এ উইমেন, আমি এতই ছোট ছিলাম যে না বলতে শিখিনি। শিখিনি মানে শিখি নাই, তো এইটারই অর্থ ঠিক রাখতে হবে, আই হ্যাভেন্ট লার্ন। ঠিক আছে, এটা কম্পাউন্ড মানে অর্থ ঠিক রেখে স্ট্রাকচারে পরিবর্তন। তো আমরা স্ট্রাকচার পরিবর্তন করব, কিন্তু অর্থ আমাকে ঠিক রাখতে হবে। ঠিক আছে? দ্য ফার্মার্স হু আর পুয়ার ডোন্ট গেট লোনস অন ইজি টার্মস, এটাকে আমাদেরকে কি করতে বলেছে? সিম্পল। তাহলে এটা একেবারে সহজ, তোমরা জাস্ট রিলেটিভ প্রোনাউনটা উঠায় দাও, দেখো তো কি হয়। দা The poor farmers. এই রিলেটিভ প্রোনাউন হু আর, এই হু আরটা উঠায় দাও। ঠিক আছে, হু এর কারণে আর আসছে। তাহলে দা, এই পুয়ার অ্যাডজেক্টিভটাকে আগে নাও, দা পুয়ার ফার্মার্স, গরিব কৃষকেরা, ডু নট গেট লোনস অন ইজি টার্মস, তারা সহজ শর্তে লোন পায় না। তাহলে দা পুয়ার ফার্মার্স ডোন্ট গেট লোনস অন ইজি টার্মস, তাহলে দা ফার্মার্স হু আর পুয়ার ডু নট গেট লোনস অন ইজি টার্মস, দা ফার্মার্স হু আর পুয়ার ডোন্ট গেট লোনস অন ইজি টার্মস। এটার সিম্পল কি? দা পুয়ার ফার্মার্স ডোন্ট গেট লোনস অন ইজি টার্মস। ঠিক আছে, এই ছিল আমাদের ট্রান্সফরমেশন। কে কয়টা করতে পারছো? আচ্ছা, এইবার আসো আমরা ন্যারেশনে যাব, ডিরেক্ট টু ইনডিরেক্ট। দেখি এখানে তোমরা কে কি করেছো। হোয়াট হ্যাপেন্ড টু ইউ তারেক, তোমার কি হয়েছে তারেক? সেড রাশেদ, রাশেদ বলতেছে তোমার কি হয়েছে। শুরু হয়েছে কোন সেন্টেন্স দিয়ে? দেখো তো, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ না ইন্টারোগেটিভ, কি দিয়ে শুরু হয়েছে? Interrogative. তো হোয়াট হ্যাপেন্ড টু ইউ তারেক সেড রাশেদ, রাশেদ জিজ্ঞাসা করতে, একবারে আমরা সাবজেক্ট অবজেক্ট ক্লিয়ার পেয়ে গেছি। সাবজেক্ট অবজেক্ট ক্লিয়ার পেয়ে গেছি, স্পিকার ও লিসেনার বা সাবজেক্ট অবজেক্ট পেয়ে গেছি। কথা বলতেছে স্পিকার রাশেদ, কারে কথা বলছে, কারে জিজ্ঞেস করছে? তারেককে। তো কি হয়েছে তারেক তোমার? তারেক বলতে, আই ওয়াজ সিক উইথ ফ্লু, উইথ দ্য ফ্লু, আমি আসলে ফ্লুতে আক্রান্ত হয়েছি। হ্যাভ ইউ হার্ড এনিথিং অ্যাবাউট আওয়ার এক্সাম, তুমি কি আমাদের পরীক্ষা নিয়ে কোনো কিছু জানো? সে তারেক। তো হ্যাঁ, ইট ইজ অন 20th অক্টোবর, 23 অক্টোবর, ইউ নিড টু কালেক্ট অ্যাডমিট কার্ড অফ দ্য এক্সাম, পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাকে সংগ্রহ করতে হবে, সেইড রাশেদ। তো ফ্রম হোয়ার ক্যান আই গেট ইট, তারেক বলছে আমি কোথা থেকে পাইতে পারি অ্যাডমিট কার্ড? তো ইট ইজ ইন দ্য অফিস রুম, এটা অফিস রুমে, সেইড রাশেদ। তাহলে প্রথমেই রাশেদ আস্কড তারেক,
রাশেদ asked তারেক। রাশেদ তারেককে জিজ্ঞাসা করলো হোয়াট happened to you, happened আছে ভার্বের V2 থাকলে had প্লাস V3 হয়, তাহলে what had happened to you, এটা কি হয়ে যাবে টু হিম, মানে তার কি হয়েছে তারেককে জিজ্ঞাসা করছে। তো ব্র্যাকেটে হি দ্বারা তারেককে বোঝাচ্ছে। হ্যাঁ দেখো, তো হোয়াট হ্যাপেন টু ইউ, ইউ কোন পারসন, ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হয় কার সাথে, অবজেক্টের সাথে, অবজেক্ট কে তারেক, ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্টের সাথে, সাবজেক্ট রাশেদ অবজেক্ট তারেক, তো সেকেন্ড পারসন তারেকের সাথে চেঞ্জ হয়ে এই ইউটা কি হয়ে গেল হিম হয়ে গেল। ঠিক আছে, তো রাশেদ আস্কড তারেক হোয়াট হ্যাড হ্যাপেন টু হিম। বুঝছো প্রথম লাইন? প্রথম লাইন কি বুঝতে পেরেছো সবাই ভাইয়া পুরা? এবার আই ওয়াজ সিক উইথ দ্য ফ্লু, আমি ফ্লুতে আক্রান্ত। কি হয়েছে তোমার তারেক? এবার তারেক উত্তর দিচ্ছে যে আমি আসলে ফ্লুতে আক্রান্ত হয়েছি, তুমি কি আমাদের পরীক্ষা নিয়ে কিছু জানো? ঠিক আছে, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আরো 5 মিনিটস লাগবে, 5 to 7 ম্যাক্স। ওকে আই এম কামিং রিয়েল সুন। মেরে দাও একটা মিসাইলই মেরে দাও, हमारा লাইফ में এমনি মিসাইল দরকার। ঠিক আছে, ওকে ওকে, টাটা। সো তারেক রিপ্লাইড দ্যাট আই ওয়াজ সিক। এখন তারেক রিপ্লাই কারে দিল আমরা তো সেটা উল্লেখ করে দিই, রাশেদকে। তো তারেক রিপ্লাইড রাশেদ দ্যাট আই ওয়াজ সিক উইথ দ্য ফ্লু। তো আই ওয়াজ মানে হি, এখন ওয়াজ ওয়ার থাকলে ন্যারেশনে সেটা কি করতে বলছি তোমাদেরকে, ওয়াজ দা ওয়ার পাইলে সেটা কি করতে হয়? তো এই সময় মাথা যদি কাজ না করে তাহলে মাথার কোনো রেখে লাভ নাই। তারেক রিপ্লাইড রাশেদ দ্যাট আই ওয়াজ সিক উইথ ফ্লু, এটা হচ্ছে হি হ্যাড বিন সিক উইথ দা ফ্লু, সে আসলে ফ্লুতে আক্রান্ত। তো হ্যাভ ইউ হার্ড এনিথিং অ্যাবাউট আওয়ার এক্সাম, তারেক আবার জিজ্ঞেস করছে আমি তো আসলে ফ্লুতে আক্রান্ত ছিলাম, তুমি কি আমাদের এক্সাম নিয়ে কিছু বলতে পারবা? তো হি মানে তারেক ব্র্যাকেটে দিয়ে, এই তারেক কি আমাদের লন্ডনের তারেক নাকি আল্লাহ জানে, যাই হোক হি অলসো আস্কড, তারেক আবার জিজ্ঞাসা করলো, অলসো আস্কড কিন্তু হি অলসো আস্কড হ্যাভ ইউ হার্ড এনিথিং, এটা আছে ইন্টারোগেটিভে হয়ে যাবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ কি? সো হি অলসো আস্কড, এটা ইয়েস নো কোশ্চেন নাকি ডব্লিউএস কোশ্চেন? দেখো তো হ্যাভ ইউ হার্ড এনিথিং, ইয়েস নো কোশ্চেন না ডব্লিউএস কোশ্চেন? এটা ইয়েস নো কোশ্চেন। হি অলসো আস্কড ইফ ইউ সেকেন্ড পারসন, তো তারেক প্রশ্নটা কারে করতেছে? রাশেদ রে, তাহলে অবজেক্ট কে? রাশেদ, রাশেদের ক্ষেত্রে কি বসবে? হি। তুমি ব্র্যাকেটে দিয়ে যাও একটা আর, ঠিক আছে। তো হি অলসো আস্কড, সে এছাড়াও জিজ্ঞাসা করলো ইফ হি মানে রাশেদ হ্যাভ আছে, হ্যাভ এস থাকলে ন্যারেশনে সেটা হ্যাড হয়ে যায়, হ্যাভ এস থাকলে ন্যারেশনে সেটা হ্যাড হয়ে যায়, হ্যাড বাকিটুকু বসায় দাও, হার্ড এনিথিং অ্যাবাউট আওয়ার এক্সাম। এখন আমাদের এক্সাম নাকি তাদের এক্সাম? তারেক রাশেদ তাদের এক্সাম, তো আওয়ার এক্সামটা কি হয়ে গেল? দেয়ার এক্সাম। তুমি কি আমাদের এক্সামের ব্যাপারে কিছু জানো? এখন আমাদের মানে কি তোমার আমার? আমাদের যারা ন্যারেশন করতেছে আমাদের না তাদের, তারেক রাশেদের তাদের। So he also asked if he had heard anything about their exam, সে কি তাদের এক্সাম নিয়ে কোনো কিছু শুনেছে কিনা। ঠিক আছে, তারেক জিজ্ঞাসা করলো। তো এইবার রাশেদ বলতেছে হ্যাঁ ইট ইজ অন 23rd October, আর তোমাকে ইউ নিড টু কালেক্ট দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য এক্সাম সেড রাশেদ। তাহলে রাশেদ রিপ্লাইড দ্যাট ইট ইজ অন 23rd October। তো ইট ইজ এটা কে যাবে? ইট ওয়াজ, আমি যার থাকলে সেটা কে যায়? ওয়াজ। বুঝতেছো নাকি বুঝতেছো না? বুঝতেছো নাকি বুঝতেছো না তোমরা? রাশেদ রিপ্লাইড দ্যাট ইট থার্ড পারসন ন্যারেশনে কোনো চেঞ্জ হয় না, ইট ওয়াজ অন 23rd October। এন্ড অ্যাডেড দ্যাট, এবং তার কথা শেষ হয় নাই, এন্ড অ্যাডেড দ্যাট, এবং সে আরো যুক্ত করলো, কি যুক্ত করলো? যে ইউ নিড টু কালেক্ট দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য এক্সাম। তো এন্ড অ্যাডেড দ্যাট ইউ নিড টু, তোমাকে সংগ্রহ করতে হবে। কাকে সংগ্রহ করতে হবে? তারেককে। ইউ সেকেন্ড পারসন তারেকের সাথে চেঞ্জ হবে, কারণ তারেক এখানে অবজেক্ট। কথা বলতেছে কে?
রাশেদ বলতেছে যে হ্যাঁ আমি পরীক্ষার ব্যাপারে জানি, 23 তারিখে পরীক্ষা, তোমাকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। তো সাবজেক্ট তারেক আর বলতেছে, সরি, সাবজেক্ট রাশেদ আর বলতেছে কারে, তারেক রে। সে জানে না, অসুস্থ ছিল, তাই তারে বলতেছে। তো ইউজ সেকেন্ড পারসন, যারে কথা বলতেছে মানে যে শুনছে, যে ব্যক্তি লিসেনার, যে সে হচ্ছে অবজেক্ট। তো ইউ সেকেন্ড পারসন অবজেক্টের সাথে চিহ্ন, অবজেক্ট হচ্ছে তারেক। তো হি নিড টু, তো নিড ভি1, ভি1 থাকলে কি হয় ভি2, নিডেড টু কালেক্ট দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য এক্সাম। দেখো, so Rashid replied that it was 23rd October and added that he needed to collect the admit card of the exam. আচ্ছা, টু কালেক্ট, এই কালেক্ট কোনো পরিবর্তন হবে না, কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশন নাই, যে কোনো জায়গায় পৃথিবীর টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এবার বলছে তোমাকে তাহলে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। এবার ফ্রম হোয়ার ক্যান আই গেট ইট, সেইড তারেক। তাহলে তারেক আস্কড, তারেক আস্কড রাশেদ, তারেক রাশেদকে জিজ্ঞাসা করলো, ডব্লিউ শর্ট আছে, ডব্লিউ শর্ট বসে যাবে। হোয়ার ক্যান আই গেট ইট, ক্যান আই গেট ইট এটা আছে কিসে, ইন্টারোগেটিভে, হয়ে যাবে কি অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট। এখন সাবজেক্ট কে, আই, আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে কার সাথে, সাবজেক্টের সাথে। আই ফার্স্ট পারসন, সাবজেক্ট তারেক, তারেকের সাথে চেঞ্জ কি হবে, হোয়ার হি। এই আইটা কি হয়ে গেল, আইটা ফার্স্ট পারসন, সাবজেক্ট তারেকের সাথে চেঞ্জ হয়ে হি হয়ে গেল, ব্র্যাকেটে দিয়ে দিব টি। তো হোয়ার হি, ক্যান আছে, ন্যারেশনে যদি ক্যান থাকে সেটা কি হয়ে যায়, Could. হয়ে যায় হোয়ার হি কুড। দেখো, হোয়ার হি কুড গেট ইট, সে কোথা থেকে এটা পেতে পারে। কুড, এই ক্যান কুড এরা মোডাল, মোডালের পর ভার্বের বেস ফর্ম গেট, গেটই থেকে যাবে। তো ইট ইজ ইন দ্য অফিস রুম সেইড রাশেদ। তো রাশেদ রিপ্লাইড দ্যাট, রাশেদ replied that it is in the office room, এটা কি হয়ে যাবে, it was in the office room. So Rashid replied that it is, এটা কি হলো, it was in the office room, it is, am is আর থাকলে সেটা was এর হয়ে যায়। বুঝতে পারছো নাকি তোমরা বুঝতে পারো নাই, বলো, ক্লিয়ার? From পেয়েছো একটু চ্যাট বক্সে, কে কত পাইছো চ্যাট বক্স ওপেন করেছি, এটা সবাই পোস্ট করো তো। আজকের পরীক্ষাতে যদি কেউ 10 পাও তাহলে সে ভালো রেজাল্ট করছে, যাও। যদি কেউ আজকের পরীক্ষাতে 10 পাও, 10, তাহলে সে ভালো রেজাল্ট করছে। আর 12, 13 বা এর উপরে পাইলে তো কোনো কথাই নাই, ঠিক আছে। আই হ্যাভ কোয়েশ্চেন্স, ওকে, একজনের আইডির নাম আই হ্যাভ কোয়েশ্চেন্স, ভাইয়া ফ্রম হোয়ার, ও ফ্রম আছে। আচ্ছা, তো ফ্রম বসে যাবে। তো রাশেদ, দেখো তারেক আজ রাশেদ, এই ফ্রম থাকলে ফ্রম বসে যাবে। ফ্রম হোয়ার হি কুড গেট ইট, ফ্রম বসে যাবে ভাইয়া, হোয়ারের আগে ফ্রম বসে যাবে। 10, 14, সুমাইয়া 11, ভাইয়া আমি 10 পেয়েছি, ভিভো V30, আফসানা মুন 13 পেয়েছে, নাসরিন আক্তার 12, মিম 14 পেয়েছে, চন্দ্রিলা সরকার, নাজিফা ইসলাম 11, অন্তরা 9, মিম 14, ফারিহা ইয়াসমিন 11.5, is there anyone who denies it? মিফতাহুল জান্নাত, is there anyone who deny it? তুমি ইজ দিলে আবার ওইখানে ডিনাই এর সাথে এস বসবে না, ঠিক আছে। সো এটা তুমি আরেক ভাবে করতে পারো যে ডাজ এনিওয়ান ডিনাই ইট, ডাজ এনিওয়ান ডিনাই ইট, কিন্তু ইজ দেয়ার এনিওয়ান হু ডিনাইজ ইট না, ইজ দেয়ার এনিওয়ান হু ডিনাই ইট, ঠিক আছে, ডিনাইজ না। ইজ দিলে আবার ভার্বের সাথে এস বেস দেওয়া লাগবে না, ওকে। মিফতাহুল জান্নাত, সাইমা 9 পেয়েছে, পিকু 11, ফাহমিদা বিনতে আলম 11, অপোয়ে 12, বলে 15 পাইছি, বিশ্বাস হয় না আমার। কাউসার শেখ 6.5, কাউসার আরো ভালো করতে হবে ভাইয়া। সামিহা হোসেন 11, 9 পাইছি, প্রিপোজিশনের ক্লাস করে নেই ভাইয়া, পরে ভর্তি হও। ফাতেমা ফেরদৌস, ওকে, ডেভেলপ করতে হবে ফাতেমা প্রিপোজিশন। শম্পা 12 পেয়েছে। ইয়াদ প্রিপোজিশনের লেকচার পাইনি, প্রিপোজিশনের লেকচার সিরিয়াল করা আছে, একটু দেখে নিবা। ফাহিমা বিনতে আলম 11 পেয়েছে, বিথি 10, 2 এর সিতে সাবজেক্ট হি নিলে হবে, 2 এর সিতে সাবজেক্ট হি নিলে হবে, 12, 13, 12, রাইসা 6 পেয়েছে, রাইসা ডেভেলপ করতে হবে আপনি, রাইসা ভালো করতে হবে। সৈয়দ শান্ত 12, ন্যারেশনে 2টা ভুল গেলে 1 মার্ক কাটবা, ন্যারেশনে 2 জায়গা ভুল করলে 1 মার্ক করে কাটা।
Opposite 12. Doesn't anybody deny it? Doesn't anybody না, does anybody? Doesn't না, কারণ নেগেটিভ দেয়া আছে, nobody denies. নেগেটিভ থাকলে ইন্টারোগেটিভ করতে গিয়ে নেগেটিভ বাদ যায়, না থাকলে নেগেটিভ আনতে হয়। নেগেটিভ থাকলে বাদ যাবে, না থাকলে আনতে হবে। ক্লিয়ার? কালকে ক্লাস আপলোড দিয়ে দিছি। আতিকা 7 পাইছি, মিম ন্যারেশন সহজ ছিল আজ। নুসরাত জাহান 13 পাইছে, ওকে। আফিহা 8 পাইছে, শাওমি 13 পাইছে। Being poor, the farmers don't. Being poor, the farmer, হ্যাঁ। I have a questions please ভাই। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। Being poor, ঠিক আছে। Being poor, the farmers don't, এটা দিতে পারো। আরেকটা জিনিসটা দিতে পারো যে because of poverty, দরিদ্রতার কারণে। হ্যাঁ, farmers don't get loan on easy terms. Being poor ও ঠিক আছে। নুসরাত জাহান, আচ্ছা। আতিকা, ওয়ালপ্যাড, আনুমন্ডল, মনিকা, আনুমন্ডল, শাওমি, বিথি। ভাই প্রিপারেশন বেশি পাই না, প্রিপারেশনের ক্লাসগুলো রেকর্ডেড আছে, দেখে নিও, ঠিক আছে। ক্লাস যখন শেষ হবে একবারে, তখন কি আমাদের ক্লাসগুলো থাকবে? হ্যাঁ, আগামী মাসে এই কোর্স শেষ হবে, কিন্তু ক্লাসগুলো সবসময় থাকবে। আগামী মাসে এই কোর্স শেষ হবে, কিন্তু ক্লাসগুলো সবসময় থাকবে। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ট্রান্সফরমেশনের পিডিএফ পাচ্ছ না, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, আবার গ্রুপটা চেক করে এমনি পেয়ে যাবা। কালকে ক্লাস আছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, ক্লাস কেউ মিস দিও না, ঠিক আছে। কালকে ক্লাস আছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, ক্লাস কেউ মিস দিও না, ওকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, সি নাম্বারটা একজন বুঝতে চাইছো। এখানে আমাদেরকে সাবজেক্ট দেয় নাই, কিন্তু সাবজেক্ট একটা আনতে হবে। সাবজেক্ট উজ্জ আছে। মানুষের শিক্ষা দীক্ষার খেয়াল তো আর একা একা হয় না, অন্য কোনো মানুষই নেয়। তোমার পড়ালেখার যত্ন কোনো একজন ব্যক্তি নেয়, রোবট নেয় না। সো কোন একটা সাবজেক্ট আমাদের নিতে হবে। উই অথবা দা গভর্নমেন্ট অথবা দা পিপল টুক গ্রেট কেয়ার উইথ হিজ এডুকেশন, ঠিক আছে। সি ইজ ভেরি ইন্টারেস্টিং, হ্যাঁ সি সহজ। মানে তোমাকে সাবজেক্ট একটা নিতে হবে, ব্যক্তিবাচক সাবজেক্ট ছাড়া অ্যাক্টিভ কিভাবে হবে, তাই না? আয়ান রহমান, থ্যাঙ্কস ভাই, ওয়েলকাম আয়ান। জয় সরকার, ওকে ভাই। ডি নাম্বারে আই কুড নট লার্ন হবে? আই কুড নট লার্ন না, ডি নাম্বারে আই ওয়াজ ভেরি ইয়াং এন্ড আই couldn't have learned. I could not learn না, I couldn't have learned। যদি দিতে চাও তাহলে couldn't learn না, I couldn't, ঠিক আছে। I couldn't have learned, এভাবে। I couldn't have learned, এভাবে, ওকে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। ন্যারেশনটা অ্যাড্রেসিং করা যায় না, এখানে নাম বলছে, নাম বললে তোমাকে অ্যাড্রেসিং করতে হবে না, ঠিক আছে ভাই। তারেক ফার্দার আস্কড হবে তারেক ফার্দার আস্কড হবে, ইয়াদ হবে। পারিয়া ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনক জাহান্নুরি লিখছে কারেন্ট চলে গেছিল, আর দুঃখজনক। রেকর্ডেড ক্লাসটা দেখে নিও সবাই, ওকে। মিস করলে আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।